আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। অনেক সময় অনেক ভিডিওতে আমি বলে থাকি যে ভৌগোলিক কারণে হয়তো মাছ ধরেনি। তো এই ভৌগোলিক কারণটা কি? আজকে আমি এই ভৌগোলিক কারণটা এক্সপ্লেন করব। এবং সূর্য, চাঁদ এবং পৃথিবী এগুলোর মধ্যে কোন ধরনের প্রভাব পড়লে আসলে মূলত মাছ ধরে না এবং কোন সময়টাতে মাছ ভালো ধরে এবং আপনার কোন মাসে কয়দিন আপনি মাছ ধরতে গেলে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে সেই বিষয়টি একদম ক্লিয়ার করব। এবং এখানে আমি 2022 সালের কিছু দিনক্ষণ ঠিক করে দেব, যেটা ইংরেজি মাসেরই, বাংলা কোনো হিসাব করব না, কমপ্লেক্স কোনো হিসেবে আমরা যাব না, একদম সহজ হিসাবে চলে যাব। তো যেটাতে গেলে হয়তো আপনি ভালো রেজাল্ট পাবেন, এই দিনগুলো ব্যতীত গেলে হয়তো আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো সেক্ষেত্রে আপনি এই দিনগুলো অবশ্যই ফলো করবেন, এই দিনগুলোতে মাছ ধরার জন্য চেষ্টা করবেন। আর কেন এই দিনগুলোতে চেষ্টা করবেন সেটা আমি একদম ক্লিয়ার করে দেব এবং হাতে কলমে খাতার মাধ্যমে একদম ক্লিয়ার করে দেব যে আপনারা কী জন্য এই দিনগুলোতে যাবেন। তো অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি চাইবো যে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই একটি ভিডিও দ্বারা হয়তো আপনি অনেক কিছু শিখতে যাচ্ছেন। আর একটি কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো নিয়ে আসব সেগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো আপনারা সচরাচর এত সহজভাবে কোনো জায়গা থেকে পাবেন না। এই জন্য বলতেছি যে অনেকেই আছেন যে শুধু আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন না। দেখা যায় যে একটা ভিডিও দেখলে আর একটা না বোঝার কারণে এসে আবার কমেন্ট করেন যে ভাই এই সমস্যা এই সমস্যা। আর যখন সাবস্ক্রাইব করে রাখবেন তখন স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলো পাবেন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে কিছু বেসিক বিষয় আপনাদের ক্লিয়ার করি। সেটা হচ্ছে মাছ কখন বা কোন সময় সবচেয়ে বেশি খায় বা কোন সময় বেশি সক্রিয় থাকে। তো মাছ হচ্ছে দুটি সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে, সেটা হচ্ছে সূর্য উদয়ের সময় এবং সূর্যাস্তের সময়। এটা একটা কমন প্রশ্ন এবং কমন অ্যান্সার, এটা কিন্তু সবাই জানেন। তো এর মাঝেও কোন কোন দিনে এই মাছটা একটু বেশি সক্রিয় হয় এবং কোন কোন কারণে মাছের কার্যকলাপের উপরে প্রভাব ফেলে সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি। যখন অমাবস্যা হয়, অর্থাৎ চাঁদ, সূর্য, পৃথিবী এবং আবহাওয়া, এই কয়েকটি বিষয় মাছের কার্যকলাপের উপরে প্রভাব ফেলে। তো এটা কিভাবে প্রভাব ফেলে আর এই প্রভাবে মাছ কম খায় না বেশি খায় সেটা কিন্তু আপনারা আজকে ক্লিয়ার হবেন। এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে যখন জোয়ার হয় তখন কিন্তু জোয়ার হয় কিন্তু মূলত চাঁদ, সূর্য এবং পৃথিবীকে হিসাব করে জোয়ারটা হয়ে থাকে। এবং এর মধ্যে কিছু পিক টাইম, অর্থাৎ এর মধ্যে মাসটা বেশি সক্রিয় থাকে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, কোন কোন মাসের, সেটা আমি একদম ক্লিয়ার করে দেব। এবং এপ্রিল মাস পর্যন্ত আমি আপনাদের একটা সময় বা একটা ডেট আমি দিয়ে দেব। তো সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেব। কিন্তু প্রথমে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, এটা হয়তো আপনি আজকে পাইলেন যে হ্যাঁ এই দিনে আমি মাছ ধরতে যাব, নেক্সটে যেন আপনাকে এইগুলোর জন্য অপেক্ষা না করতে হয়, নিজে নিজেই যেন বুঝতে পারেন, যার কারণে মূলত এটা আমাকে অবশ্যই আপনাকে জানাতে হবে। আর যখন গড় জোয়ার, যেমন জোয়ার যে হয়, জোয়ারের একটা মাত্রা থাকে, ওইটাকে গড় হিসাব করে তারা একটা গড় জোয়ারের মাত্রা দিয়ে থাকে। তো যখন গড়ের চেয়ে স্বাভাবিকের চেয়ে, অর্থাৎ অস্বাভাবিকভাবে যখন পানি ফুলে ওঠে বা জোয়ার আসে, ওই সময় আবার মাছ বেশি হিট হয়। তো জোয়ারের 1 ঘন্টা আগে, জোয়ারের 1 ঘন্টা পরে, এই দুইটা সময় কিন্তু মাছ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। যদিও যে সব নদীতে জোয়ার হয় না, তারপরেও আপনারা এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাকে মাছ ধরতে যেতে হবে, কারণ সব নদীতে তো আর জোয়ার হয় না। না হলেও এই যে চন্দ্র, সূর্য, এদের মধ্যে যে একটা কার্যকলাপ হয়, যার কারণে আমরা পূর্ণিমা দেখি, যার কারণে আমরা অমাবস্যা দেখি, তো এটাও কিন্তু প্রভাব ফেলে, পুরো পৃথিবীর উপরে কিন্তু একটা প্রভাব ফেলে। অর্থাৎ আপনি যে মনে করবেন যে আমার নদীতে জোয়ার নেই, তাহলে আমার এগুলো জানার দরকার নেই। অবশ্যই দরকার আছে, আপনার জোয়ার না থাকলেও আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। তারপরে হচ্ছে ভাটা। ভাটার 1 ঘন্টা আগে আর ভাটার 1 ঘন্টা পরে, এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে মাছ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তো এইবার আমি যে বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করব সেটা হচ্ছে চাঁদ, সূর্য এবং পৃথিবী এগুলো কখন এবং কোন অবস্থায় থাকলে আপনারা ওই সময় মাছ ধরতে যাবেন।
আর আরেকটি কথা হলো যে যখন দেখবেন যে বাতাস পূর্ব থেকে না এসে আপনার ইয়া থেকে পশ্চিম দিকে থেকে বাতাস আসতেছে, তখন মনে করবেন যে ওই সময়টা মাছ ধরার জন্য ভালো। এবং নদীতে কোনো প্রকার বাতাস ছাড়াই যখন হালকা হালকা ঢেউ থাকে, তখনও মাছ ধরার জন্য খুব ভালো একটা সময়। তো বন্ধুরা, আমরা একটু দেখে নেই চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যে কী ঘটে এবং কিভাবে পূর্ণিমা হয়, কিভাবে অমাবস্যা হয় এবং কোন সময়টা আপনার জন্য সবচেয়ে পারফেক্ট, সেই বিষয়টা আমরা একটু দেখে নেই। তো বন্ধুরা, এবার আমি দেখাবো যে আসলে এই যে তিনটা গ্রহ দেখতে পারতেছেন, একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে চাঁদ, আর একটা হচ্ছে পৃথিবী। এই তিনটা গ্রহের মধ্যে কি এমন ঘটে যে অমাবস্যা হয়, পূর্ণিমা হয়। তো তার আগে একটি বিষয় আমি একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। তো এই চাঁদটা কি করে? এই চাঁদটা কিন্তু এই পৃথিবীর চারিদিকে ঘোরে, এই চাঁদটা কিন্তু পৃথিবীর চারিদিকে আবর্তন করে। তো সেক্ষেত্রে চাঁদ যখন এই পৃথিবীর চারিদিকে ঘোরে, আর পৃথিবীটা কি করে? এই সূর্যের চারিদিকে ঘোরে। এই পৃথিবীর চেয়ে সূর্য অনেক বড়, কিন্তু 13 লক্ষ গুণ বড় এরকম বলা আছে। আর এটা হচ্ছে চাঁদ। তো যখন এই সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে, তখন মূলত অমাবস্যা হয়। ওই সময়টাতে আমরা এই চাঁদটাকে দেখতে পারি না। কেন দেখতে পারি না? এই যে চাঁদের অর্ধাংশ এই পাশে আলোকিত হয়, এই যে সরাসরি সূর্য এসে চাঁদের এই অংশটা আলোকিত করে। তো এই অংশটা যখন আলোকিত হয়, তখন এই অপর অংশটা কিন্তু অটোমেটিকলি অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার হওয়ার কারণে আমরা পৃথিবী থেকে চাঁদটাকে দেখতে পারি না। এটাই হচ্ছে অমাবস্যা। তো আমাদের এই সূর্যের আলোটা যখন এই অংশে পড়তেছে, তখন এই অংশ আলোকিত হয়ে এই দিকে যাচ্ছে, আমরা কিন্তু এদিকে দেখতে পারতেছি না, নিচের দিকটা অন্ধকার, অর্থাৎ এটাই অমাবস্যা। পূর্ণিমা হয় হচ্ছে সূর্য, তারপরে পৃথিবীর অবস্থান হবে, তারপরে চাঁদের অবস্থান হবে। আর চাঁদটা যখন এই পাশে চলে যাবে, এই পাশে আসবে, তখন আমাদের মূলত এই যে এই পাশে যখন আসবে, তখন পূর্ণ চাঁদ দেখা যাবে। আমরা পূর্ণ চাঁদটা দেখতে পারবো। কেন দেখতে পারবো? এই সূর্য তো পৃথিবীর চেয়ে অনেক বড়, তো সেক্ষেত্রে এটার আলো কিন্তু স্বাভাবিকভাবে পৃথিবীকে, এদিক থেকে যখন সূর্যের আলোটা এদিক দিয়ে আসবে, আসার পরে কিন্তু এটাতে পূর্ণাঙ্গ আলোকিত হবে। তখন আমরা পৃথিবী থেকে একদম মানে পুরোপুরি চাঁদটা আমরা দেখতে পারবো। তো এখন এটা হচ্ছে পূর্ণিমা আর এটা হচ্ছে অমাবস্যা। অমাবস্যা হলে আমরা চাঁদটাকে দেখতে পারি না, আর পূর্ণিমা হলে চাঁদটাকে পূর্ণ চাঁদ আমরা দেখতে পারি। তো এই যে এইখান থেকে যে এই দিকে যে ঘূর্ণায়মান বা ঘুরে যে এই যে এইখানে যে চলে আসলো চাঁদটা, এই যে একটা সময়, এখানে একটা সময় আছে, যেহেতু চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে মোটামুটি 27 দিন থেকে 28 দিন সময় লাগে। তো এখান থেকে মোটামুটি 14-15 দিন বা 16 দিন, এই সময়টাই হচ্ছে মূলত মাছ ধরার জন্য উপযুক্ত সময়। তো এই চাঁদটা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন এখানে চলে আসে, তখন এটার কিছু অংশ আমরা দেখতে পাই পৃথিবী থেকে। মনে করেন এতটুকু অংশ আমরা পৃথিবী থেকে দেখতে পারি, এতটুকু অংশ। তারপরে যখন 90 ডিগ্রিতে আসে, যেরকম 90 ডিগ্রিতে যখন চাঁদটা চলে আসে, তখন আমরা চাঁদটার অর্ধাংশ দেখতে পাই। তারপরে এই অংশে যখন আসে, তখন আমরা অল্প একটু বাদ থাকে, তাছাড়া পুরোটাই আমরা দেখতে পারি। তারপরে এখানে আসলে আমরা পূর্ণ চাঁদটা দেখতে পারি। তো এই যে এখান থেকে, এই অমাবস্যা থেকে এই যে পূর্ণিমা পর্যন্ত আসতে যে সময়টা, এই সময়টাই হচ্ছে মাছ ধরার জন্য সবচেয়ে ভালো সময়। আর তারপরে আবার এই চাঁদটা আবার যখন এইদিকে আবার ঘুরতে ঘুরতে যখন আবার আগের জায়গায় ফিরে আসতে চায়, এই সময়টা হচ্ছে মাছ ধরার জন্য ভালো সময় না। এই সময়ে চাঁদটা ধীরে ধীরে আমরা বলি ক্ষয় যায় বা ধীরে ধীরে ছোট হয়। ধীরে ধীরে চাঁদটা ছোট হয়ে যায় এবং মিশে যায়, অন্ধকারে মিশে যায়, আবার আগের অবস্থায় আসে, যার কারণে আমরা দেখতে পারি না। তো এটাই হচ্ছে মূলত চাঁদ, পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা প্রভাব, যেটা এই পৃথিবীর উপরে প্রভাব ফেলে, যেটা মাছের কার্যকলাপকেও প্রভাবিত করে।
অর্থাৎ আপনারা হয়তো বুঝতে পারছেন, যতটুকু আমি আর বোঝানো সম্ভব হয়েছে ততটুকু আমি বোঝালাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন সময়টা আপনাদের জন্য পারফেক্ট। তো সময়টা হচ্ছে এই যে চাঁদ পূর্ণিমা থেকে অমাবস্যা থেকে একদম এই পূর্ণিমা পর্যন্ত, এখানে যে কয়দিন সময় থাকে এই সময়টাই হচ্ছে মাছ ধরার জন্য ভালো সময়। অর্থাৎ আপনারা এই জিনিসটা মাথায় রাখলে আপনারা ভালো সময় নির্ধারণ করতে পারবেন। তো চলুন আমরা স্টুডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, হয়তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই সময়গুলো ডিটেক্ট করবেন। তো তারপরে আমি বলে দিচ্ছি যে কোন কোন মাসে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত মাছ ধরার জন্য বেস্ট বা ভালো সময়, এই সময়গুলোতে আপনি মাছ ধরতে যাবেন। তো যেহেতু জানুয়ারি মাস শেষ, তো সেক্ষেত্রে আমি জানুয়ারি নিয়ে কোনো কথা বলবো না। আমি ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3টা মাসের সময় আমি নির্ধারণ করে দিব। এটা আমার নির্ধারণ না, জাস্ট এটা এই যে আপনাদের যে বিষয়গুলো আমি দেখালাম এগুলোর উপরেই বেস করে মূলত। তো 1 থেকে 16 তারিখ, এই যে ফেব্রুয়ারি মাসের 1 থেকে 16 তারিখ, এটা হচ্ছে মূলত অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত এই সময়টুকু। তারপরে যে সময়টা থাকতেছে এই সময়টাতে আমরা যাব না মাছ ধরতে। তারপরে মার্চ মাস, এই মার্চে আবার এই অবস্থা আসতে সময় লাগবে আরও অনেক দিন। 16 তারিখের পর থেকে পুরো সময়টাই লাগবে। তখন 2 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনারা মার্চে, 2 তারিখ টু 18 তারিখ এই সময়টার মধ্যে মূলত আপনারা যাবেন, যে এই দিনের মধ্যে আপনারা ভালো হিট পাবেন, অর্থাৎ 2 থেকে 18 তারিখ। তো 2 থেকে 18 তারিখ হচ্ছে অমাবস্যা থেকে একদম পূর্ণিমা পর্যন্ত। এবার আমরা এপ্রিল মাসেরটা দেখব। তো যেহেতু আমাদের মার্চ মাস শেষ হয়ে গেল, 18 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু 2 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মাছ ধরার একটা ভালো সময় ছিল। তো এই 18 তারিখের পর থেকে কিন্তু আবার সময়টা ভালো না। ওই সময় আপনি যাবেন না মাছ ধরতে, কারণ মাছ ধরতে গেলে কিন্তু অনেক খরচ করে যেতে হয়। তো সেক্ষেত্রে না যাওয়াটাই বেটার, কারণ ওই সময় আপনি আশানুরূপ হিট পাবেন না। তো এইবার আমরা দেখব হচ্ছে এপ্রিল মাস, এপ্রিলের 1 থেকে 16 তারিখ, এপ্রিল মাসের 1 থেকে 16 তারিখ এই কয়দিনে আপনারা যে কয়দিন যাইতে পারেন মাছ ধরতে যাবেন, কারণ এই সময়টাতে মাছ বেশি সক্রিয় থাকবে। কারণ হলো অমাবস্যা এবং পূর্ণিমার মাঝামাঝি সময় এটা। তো এই সময়টা কিন্তু এরপরের যে সময়টা থাকবে অবশ্যই এই মাসে আপনি যাবেন না। তবে এই মাসে আর একটা দিন আছে, এপ্রিলের আর একটা দিন আছে, সেটা হচ্ছে 30 তারিখ। 30 তারিখে আপনারা যাবেন। আর নেক্সট হয়তো অন্য কোনো ভিডিওতে আমি পরবর্তী সময়গুলো আপনাদের জানিয়ে দেব, এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, অসুস্থতার কারণে আসলে মূলত ভিডিও নিয়ে আসা হচ্ছে না, অনেক দিন অসুস্থ ছিলাম। এখন সুস্থ আছি, ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আপনারা চিন্তা করবেন মাছ ধরতে যাবেন কি যাবেন না। তো আমি মনে করি যে যারা বড় বড় প্রফেশনাল যারা অ্যাংলার আছে তারা অবশ্যই এই বিষয়টা ফলো করে তারা মাছ ধরতে যায়, হুটহাট করে মাছ ধরতে যায় না। আর হুটহাট করে মাছ ধরতে যাওয়া একটা বাহুল্য খরচ, তাছাড়া আর কোনো কিছু না, আপনার কোনো উপকারে আসবে না। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি অবশ্যই সামনে আরও এর চেয়ে কমপ্লেক্স বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেগুলোর নিয়ে ভিডিও বানানো বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।